ব্যাক। আজকে আমরা দেখব আমাদের যে পেপার যখন আমাদের লিটারেচার রিভিউ করার জন্য পেপার ডাউনলোড করি তখন আমরা কোন জায়গা থেকে সহজে পেপার ডাউনলোড করতে পারি আমাদের মেজর ডাটা সোর্সগুলো। মেজর যে ডাটাবেসগুলো আছে সেগুলো। তো প্রথমে আমরা যেটা ব্যবহার করি, প্রথমে আমরা অনেকে ক্রোমে সার্চ করি। তো ক্রোমে সার্চ করার চেয়ে আমাদের প্রথম যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় সেটা হচ্ছে গুগল স্কলার। আমরা গুগল স্কলারে যেকোনো একটা টপিক লিখে সার্চ করতে পারি। যেমন ধরেন মেন্টাল হেলথ ইন বাংলাদেশ। বাংলাদেশ। ওকে? তাহলে কিন্তু দেখেন আমাদের অনেকগুলো পেপার চলে আসছে। এই যে Q3 পেপার, Q1 পেপার, অনেকগুলো পেপার চলে আসছে। ঠিক আছে? তাহলে আপনারা এই যে Q1 Q3, Q2 এগুলা কিভাবে এড করতে হয় ওই জায়গাতে ওইটা আমি আমাদের যে সেকেন্ড ভিডিও ওই ভিডিওতে দেখাইছিলাম, আপনারা সেটা গিয়ে একটু দেখে আসেন সেকেন্ড ভিডিওটা। ক্রোমে কিভাবে এক্সটেনশনটা এড করে নিতে হয় তাহলে আশা করি বুঝতে পারবেন। পরবর্তীতে আমরা এই জায়গাতে এই যে এখানে ক্লিক করে দেওয়ার পরে পিডিএফ ডাউনলোড অপশন আমাদের চলে আসবে। তখন আমরা ডাউনলোড করে নিতে পারবো। এটা হচ্ছে আমাদের গুগল স্কলার সার্চ করার স্ট্র্যাটেজি। এখন আমরা দেখব কিভাবে আমাদের পাবমেড আর একটা মেজর ডাটা সোর্স হচ্ছে পাবমেড, কিভাবে সেটাতে আমরা ডাউনলোড করবো। যেমন ধরুন আমি লিখলাম পাবমেড, পাবমেড লিখে সার্চ দিলাম। ঠিক আছে? এখন লেখার পরে আমি যদি লিখি মেন্টাল হেলথ, দেখেন আমাদের কতগুলো পেপার আসছে, অনেকগুলা পেপার আসছে। ঠিক আছে? তো আমাদের হচ্ছে আমাদের যে পেপারগুলো আসলে দরকার ওইগুলো হচ্ছে আমাদের সর্ট আউট করতে হলে অনেক টাইমের প্রয়োজন, টাইম কনজিউমিং ব্যাপার স্যাপার। তো আমরা এই এই ব্যবস্থা থেকে ইজিলি সলভ করার জন্য, ইজিলি পেপারগুলো পাওয়ার জন্য আমরা এক ধরনের সার্চ স্ট্র্যাটেজি ইউজ করে থাকি। এটাকে অনেকে লজিক্যাল কিওয়ার্ড যেগুলো আছে ওইগুলো বলে বা বাইনারি সার্চ বলে, অনেক অনেক নামে ডাকে আর কি। তো সেটা হচ্ছে এরকম, যেমন ধরেন আমরা প্রথমে একটা ফার্স্ট প্যাকেট দিব, কোটেশন দিব, দিয়ে লিখবো যেমন আমার টপিকের যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো, যেমন হচ্ছে ডিপ্রেশন, ডিপ্রেশন সরি ডিপ্রেশন ডিপ্রেশন অর অ্যাংজাইটি অর মেন্টাল হেলথ, মেন্টাল হেলথ। আমি এটা ক্যাপিটাল লেটার দিয়ে নিই, মেন্টাল হেলথ। ওকে, দেন হচ্ছে আমাদের অ্যান্ড উইমেন, উইমেন অর বাংলাদেশ, উইমেন অর বাংলাদেশ। তাহলে যে টাইটেলগুলোর মধ্যে এই ওয়ার্ডগুলো আছে আমাদের সহজে এটা সর্ট আউট করে নিয়ে আসবে। সার্চ দিলাম আমি, দেখেন এই যে ইজিলি মেন্টাল হেলথ, মেন্টাল হেলথ আছে আমার, এই যে মেন্টাল হেলথ, অ্যাংজাইটি, ডিপ্রেশন, উইমেন যে ওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিক আমাদের সর্ট আউট করে নিয়ে আসছে। তখন কিন্তু আমরা ইজিলি সেটা ডাউনলোড করে নিতে পারবো। আরেকটা মেজর ডাটা বেস যেটা, সেটা হচ্ছে আমাদের, আমরা যদি সেটা দেখি সেটা হচ্ছে সায়েন্স ডিরেক্ট, সায়েন্স ডিরেক্ট। সায়েন্স ডিরেক্ট লিখে সার্চ দেওয়ার পরে আমাদের যে একাডেমিক ইমেইল বা ওইটা দিয়ে আমরা এখানে লগ ইন করে নিব। তো আমার লগ ইন করা আছে, এই যে হচ্ছে আমাদের ইউনিভার্সিটি ইমেল। তো হচ্ছে যে কোনো টপিক লিখে যদি আমি সার্চ করি, যেমন ধরো হচ্ছে ডিপ্রেশন, আমি সার্চ করলাম, সার্চ করার পরে দেখেন এই যে কতগুলো পেপার আসছে। তো আমি কোন সালের পেপার, কোন ইয়ারের পেপারটা ডাউনলোড করবো আমি সিলেক্ট করে দিব, 23, 24, 25, 26। তারপরে কোন ধরনের পেপারগুলো আমি ডাউনলোড করবো, নর্মালি রিসার্চ পেপার, ওকে, রিভিউ পেপার আমি দিতে পারি, কোনো সমস্যা না। আমি যদি কোনো স্পেসিফিক জার্নাল থেকে আমি নিতে চাই তাহলে আমি সেটা সিলেক্ট করে দিয়ে দিব। কোন আমার সাবজেক্ট এরিয়া, মেডিসিন এন্ড ডেন্টিস্ট্রি, তারপরে সাইকোলজি, মেন্টাল হেলথ, এগুলো আমি সিলেক্ট করে দিয়ে দিব। অথবা আমার কোন ধরনের পেপার, কোন ল্যাঙ্গুয়েজের, ইংরেজি ল্যাঙ্গুয়েজের। আর সবগুলো হতে হবে আমাদের ওপেন অ্যাক্সেস। তার পরবর্তীতে আমি আমি যদি 25টা এখানে 3টা কোয়ার্টাইল করে দেওয়া থাকে, 25, 50 আর 100। তো আমার যদি 50টা পেপার ডাউনলোড করতে হয় তাহলে জাস্ট এখানে আমি সবগুলো পেপার দিয়ে দিব। তারপরে ডাউনলোডে দিয়ে দিলে জিপ ফাইল হিসেবে সেটা ডাউনলোড হয়ে যাবে। অথবা যে পেপারগুলোতে আমার যেগুলো আমার আমার স্টাডির সাথে অ্যালাইন করে সেগুলো আমি দেখে দেখে ডাউনলোড করতে পারি, অথবা আমি একসাথে সবগুলো ডাউনলোড করে নিতে পারি। তো এই ছিল আমাদের ভিডিও স্ট্র্যাটেজি, আমাদের শর্টকাট কিভাবে আমরা 3টে মেজর ডাটাবেস থেকে সহজে পেপার ডাউনলোড করতে পারি। তো ধন্যবাদ, নেক্সট ভিডিওর সাথেই থাকবেন আশা করি।